ঈশ্বরদী থেকে ভেড়ামারাতে আসছিলাম সেই ঐতিহাসিক রয়টা স্টেশন দেখতে। একটি সেই ভেটুল গাছ রয়টা স্টেশন দেখছিলেন সেখানে? হ্যাঁ। রায়টা ঘাট স্টেশন দেখার জন্য, কিন্তু স্টেশনের কোনো স্মৃতিচিহ্ন অদ্যাবধি নাই। শুধু থাকার মধ্যে আছে একটি সেই ভেটুল গাছ, এ বাদে আর এখন এখানে কোনো স্মৃতিচিহ্ন দেখা যাচ্ছে না। এটাই এখন সেই রায়টা স্টেশন থেকে ভেড়ামারাতে আসছিলাম সেই ঐতিহাসিক রয়টা স্টেশন দেখতে। আসলে অনেক খোঁজাখুঁজির পর রয়টা স্টেশন খুঁজে পেলাম। তো অনেকেই রয়টা স্টেশনের স্মৃতিচিহ্ন কিছু দেখাতে পারলো না, বললো যে এই ভেটুল গাছ নাকি সেই ব্রিটিশ সময়ে এখানে ছিল, তখন ছোটো তারা গাছ ছিল, এখন বেশ বৃদ্ধ হয়ে গেছে গাছটি, প্রায় গাছটি। আমরা এই স্মৃতিচিহ্নটুকে দেখে আসলে রয়টা ঘাটের বা রয়টা স্টেশনের স্বাদ নিলাম। আমরা ঈশ্বরদী থেকে রয়টা স্টেশন দেখতে, তো এসে এখানে তো রয়টা স্টেশনে কিছু দেখতে পেলাম। তো আপনি কি রয়টা স্টেশন দেখছিলেন? হ্যাঁ, তো আপনি সেই সময় আসলে কি দেখছেন? এখানে কি লোকজন খুব জমায়েত হতো? এখানে লোকজন, রেল লাইন ছিল, টিকিট ঘর ছিল, মানুষের আরো দোকানপাট যাই ছিল, মানুষের সমাগম ভালোই ছিল। আপনি কি দোকানে তখন ট্রেন দেওয়া দেখছেন? আপনি? হ্যাঁ, ট্রেনে আমি কত সরকারের আমলে ট্রেন চলছে। এই তো সেদিন গেল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন। তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স 25-26। তখন হ্যাঁ, তো আপনি ভালো মনে থাকে। হ্যাঁ। আচ্ছা, এই বটগাছটা কি লাগে তখন ছিল? না, বটগাছ ছিল না। ছিল না। ছিল না। এই স্টেশনকে এদিকে দিয়েছিল? এখানে স্টেশন টিকিট ঘর ছিল, এটা একটা বসার ঘর। রেল লাইন ছিল। এমনি রাস্তার স্থানে এটা কি সেই সময় টিকিট ঘর ছিল নাকি? এখানে ছিল, এখানে বাসা ছিল। বাটা ঘর ছিল আর এটা একটা টিকিট ঘর ছিল। আর ওই সাইডের একটা বাটাটা ছিল। হ্যাঁ, দেখেছি। তাহলে ভাঙা হয়েছে কত সালে এটা? মোটামুটি 90 সালের পরে 90 সালের পরে আর কি রেল লাইন তুলে ফেল দিল। তারপরে মোটামুটি এই ঘর ভাঙা হয়েছে মনে হয় 98 আসলে আপনারা জানবেন যে আমরা এই মানে লোকমুখে শুনছি যে রায়টা স্টেশন অনেক নাম করা স্টেশন ছিল, তাই না? জি। তো আসলে আমার খুব কৌতূহল বশত এখানে আমরা দল বেঁধে আসছিলাম রায়টা স্টেশন দেখতে। আমরা এই আগে পূর্বে রায়টা পাথরঘাট দিকে আসতাম, খুব ভালো প্রাকৃতিক মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল সেখানে। এখানেও ভালো লাগতো, হয়তো স্টেশনে থাকলে স্টেশনে হয়তো বসে এক কাপ গরম পাখি তারপরে কিছু কথা হলো না। তবে এনাদের মুখে কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে।